দাদা তাড়াতাড়ি আয় ভাই। চলো দাদা প্রসেন তাড়াতাড়ি আরে ভাই খোকনটা কোনে গেল সাবধান 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 আস্তে ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। স্বাগত। আজকে আমরা চলে এসেছি সেই আমাদের খাগড়া পাড় পুকুর পাড়ে। একদম এখানে মাছগুলো খুব খেলা করছে, তার সঙ্গে আমরাও খেলতে চলে এলাম। আজকে আপনাদের পিঠা খাওয়াবো। পিঠা 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 চুই 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 পিঠা আমরা খাবো। হ্যাঁ আমরা খাবো। বুঝলো ভাই তুমি তো কইলা পিঠা বানাবো, তো পিঠা বানাবা যে শাক নিয়ে আইছো, গাজর নিয়ে আইছো, তরকারি করে তরকারি দিয়ে পিঠা খাওয়াবা নাকি? ও যাবো এরা দুজনে আমারে পাগল পাইছে আর যা তা বলতেছে, তুমি একটু ভাঙাই। আমি থাকতে তোরে পাগল পায় কি করে কদিন? না না সেটা তো আমরা তো কনফিউজ ভাই। পিঠা কইছে নিয়ে আইছে পালন শাক, নিয়ে আইছে গাজর, নিয়ে আইছে ওটা কি রে বিট গাজর। তাহলে এই কি ওই পিঠা দিয়ে কি তরকারি দিয়ে খাবো নাকি? পিঠে দিয়ে তরকারি দিয়ে খাওয়া। এই দেখো চালের গুঁড়ি। তো কি কব, ভাবছিলাম যে শীত মনে হয় বিদায় নিয়ে এনেছে, তা দেখতে দেখতে দেখি যে প্রত্যেকদিন রাত্রের বেলা ভালোই ঠান্ডা পড়ে। তাই এই দিনগুলো তো মিস করা যায় না। সামনে গরমের দিন আসতেছে, আর কি কষ্ট হবে এই বন্ধুর জন্য। আজকে নিয়ে আইছি চালের গুঁড়ি, সঙ্গে নিয়ে আইছি গাজর, বিট, পালং শাক। তো আজকে আমরা 4 রকম কালার করে চষি পিঠা বানাবো। সবকিছু তৈরি করতে করতে আরো অনেক কথা হবে। এটা এটা ছলবো এখন সুলা এটা জুরি জুরি করে, এটা সুরে জুরি জুরি করে কাটিয়া এটা ধুইয়া এই ডাটিগুলো সবই করে শুধু সরু সবুজ পাতা টুক নেবা। চলো তোমরা হাতে হাতে কাজে পড়ে লেগে পড়ো। খাবারটা যদি ঠিক মতন করা যায় না তো দেখবা কি ফাইন হয়, কি সুন্দর যে হবে। আমিও লাগিয়ে পড়ি। হ্যাঁ তুমি লাগিয়ে পড়ো। উপর থেকে এটাকে ছাড়িয়ে যদি ছুঁড়ে মারি না তোর মাথার ঘিলু উঠে যাবে ভাই। কি কস? হ্যাঁ বোমের মতন বাবারে লাল টকটক করতেছে। বিটের নাম রে দাদা, এই খাইলে রক্ত হয়। এই খাওয়া যে কত উপকার, আমরা তো খাই না। তাই সত্যি আমরা খাই। হাফ দেখ দেবো না, হাফ দেবো না, ফুল দেবো। হাফ দেবা? হাফ হাফে কত হইছে না? ও সত্যি এই বিট কাঁচা খাওয়া যায়। এই বিট কাঁচা খাওয়া উপকার বেশি রে দাদা। তরকারি খাওয়া যায় না? আমি বিট ভাজা খুব বেশি ভালো খাই। কেন বলতো? উপকার জিনিস না। এই বিটটা খেয়ে নেবো কচকচ করে। আমি তো খাই না। কেমন খায়, কেমন একটা বেশ যেটা খেতে খারাপ সেটা কিন্তু উপকার জিনিস। এটা কি ফার্স্ট টাইম? না না মানে আগে খেতেছি। রক্তের এরকম কালার হয় না, ঠিক আছে? এই রক্ত কি রক্ত জানিস তো? পাতলা রক্ত ভাই, বয়স কম না, রক্ত পাতলা হয়ে গেছে। মানে আমি তাহলে উনুন ধরা দিলাম, বেলা ডুবতে, ঠিক আছে? বেলা ডোবার আগে সব গুছাই ফেলবো। পালং শাক বেছে নিলাম সুন্দর করে। কি সুন্দর ধান লাগাইছে, কি সুন্দর মাঠের পরিবেশ জানাবো। পালং শাক জানাবো আজকের যে রেসিপিটা হচ্ছে সুন্দর ভাবে পুঙ্খানো ভাবে দেখাবে। পুঙ্খানো যেন আমাদের সাবস্ক্রাইবাররা বাড়িতে ট্রাই করতে পারে আর টেস্ট করে অবশ্যই করবে। ওইদিকে কাটাকাটি বাটাবাটির সাথে সাথে আমিও কড়াই চাপাই দিচ্ছি। আমি চালের গুঁড়ো দিয়ে প্রথম ডোটা বানায় নেব, তবে সিদ্ধ মানে সিদ্ধ করে নেব। চালের গুঁড়ো দিয়ে দেবো জল। এটা কি করবি? আজকে আমাদের পিঠে হবে, কিন্তু পিঠেটা রং বেরঙের পিঠে হবে, চুষি পিঠে। দেখতে থাকুন। প্রথম কালার আমার কাছে চলে এসেছে গ্রিন। দাদা হ্যাঁ আর কি কি আছে? আছে তুমি এক কাজ করো, জলটা ভালো করে ঝরিয়ে নাও। ঝরিয়ে? হ্যাঁ, নাহলে আরো বেশি পাতলা হয়ে যাবে। জল ফেলে দাও দাদা। একটু কেটে দাও, কুচি কুচি করে দাও। কুচি কুচি করে দাও? হ্যাঁ কুচি কুচি করে দিলে ওর সুবিধা হবে। শুরু করে স্বাদ মতো লবণ দিয়ে দেবো জলের ভেতর। মেশিন রয়েছে আমাদের কাছে, স্বাদ মেশিন। হ্যাঁ চলো দেখি কেমন ভাই বানায়, আগে শিখে নি। তাতে ঘষা দে ভাই, তুই তাড়াতাড়ি ঘষা দে। হ্যাঁ বাটাটা কি ফিনিশ? ফিনিশ একদম ফিনিশ। অলরেডি ফুটে গেছে। এখন আমি চালের গুঁড়ো দিয়ে দেবো।
নাড়াও কষ্ট। খোকনদা, এই জায়গায় একটা ভালো জিনিস আছে জানো তো? এই জায়গায় ওই তলের যে চামড়া ওটা একটু সুন্দর করে বানাও। ওই চামড়াটা খাবো। চামড়াটা আমরা খাবো। তাই হয় আমার মনে পড়ে গেল আমার কিন্তু। হয়ে গেছে। গাজরের হালুয়া করবা নাকি? হয় একদিন গাজরের হালুয়া খেতে হয়, খুব ভালো হবে খাবে। গায়ে মুখে বলো। খোকনদা, তুই বানাবি, তুই বৃন্দাবনে খেয়েছিস, খাইয়েছিস। বেশ তাহলে আমরা বানাবো। না আমরা নয়, আমি বানাবো। হ্যাঁ ঠিক লাগে তোমার এখন বাটা না হোক দি এক একটা বাটা হয়ে গেলে এক এক রকম কালার, একটা কালার করবো। হ্যাঁ এখানে কালার করে ওই জায়গাটা আবার একটু তুমি হাত পা ধুয়ে টুয়ে রেডি করো, পরিবেশটা একটু ঘুরে আমরা একটু ঘুরে এসে দিকে যাও, 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 যাও। বাটাবাটি। সাদা পাও উড়ে গেল না, সাদা পাও উড়ে গেল। দাদা সাবধান। ওইখানে কেন আসতেছি জানিস? ওই দিকে গেলে সূর্যটা ভালো দেখতে পাবে। তোদের না একটা কথা খবর, তুই চলো দেখছো একটা কথা খবর ভাই। এই আমাকে ইলাম বাজারে আমার ঘর আর দিক আমি খুব ভালো বুঝি, কিন্তু এই বনবেলা চলে আসলে আমার সবগুলাই যায়। কেন জানি না, এইটা এদিক পশ্চিম দিক, আমাদের এই দিকে পশ্চিম দিক, হ্যাঁ এই দিকে সূর্য ডুবে। আমার তো বাড়ির মুখ দক্ষিণে, আমার বাড়ির মুখ হয় এইদিকে পশ্চিম আর এইদিকে পূর্ব, এই পূর্ব থেকে এই দিকে, আর তোদের এইদিকে হয়। এই দিক পূর্ব, ওই দিক পশ্চিম। আমি এইটা আমি গুলাই যাই, আমি গুলাই যাই, আমি মানে মানে টার্গেটই করি। একটা ভালো জিনিস দেখাই, আয় ওই কালো দুয়াটাই তুই দেখলি দাদা? কালো দুয়ার পাশে যে আর কি আছে সেটা তুই দেখলি না? ওটা তো ইট ভাটা, ওটা তো ইট ভাটার চুমো, সে চুমোতে ধুমো বেরোচ্ছে। তার পাশে যে কি আছে সেটা তুই দেখলি না? তার পাশে তো ধুমো। সব থেকে বেশি কথা হচ্ছে যে এই যে শীত আস্তে আস্তে বিদায় নিচ্ছে, আর গরমের ধানের চাষবাস শুরু হয়ে গেছে। কিছু জমি লাগানো হয়েছে, কিছু মাঠকে মাঠ জমি পড়ে আছে, বীজ তাদের বড় হয়নি। যাদের যাদের বীজ বড় হয়েছে তারা ধান লাগিয়ে ফেলেছে। এই যে সর্ষে কেটে এখানে ধান লাগাবে। এই যে এই সময়টায় খরার ধানের চাষ মানে জুয়া খেলার মতো। খরার ধানের চাষ যারা খেলে মনে হচ্ছে যেন একটা জুয়া, লটারির মতন। কারণ এই ধানটা যখন পাকার সময় হয় বা কাটার সময়, সেই সময় দুর্যোগ শুরু হয়, হয় কালবৈশাখী ঝড়, আর নাহলে পাথর পরে, শিল পরে ধান নষ্ট করে দেয়। আমি 7 বছর চাষ করেছিলাম, তার ভিতরে আমার 2 বছর আমি বিপদে পড়েছিলাম, আর 3 বছর ভালোভাবে উঠাতে পারছিলাম। তা সেই জন্য আমার এই অভিজ্ঞতাটা আছে। এখন আর সেই ঝড় বৃষ্টি খুব কম দাদা বলা যায় না, প্রকৃতির সাথে শালিক পাখি কেঁচো খেতে গেছে। কেঁচো খাইতে আসে নাই। এটা কি লাল কালার? লাল কালার, খয়েরি কালার। এটা সব থেকে বেশি ভালো তো আমার মনে হয় কিছু কিছু করে কেটে জলের ভিতরে ভিজিয়ে দিয়েছিল, ওই জলটা ওই লালেই মনে হয় লাল হয়ে যেত। আচ্ছা এই যে আবার সেরকম ভাঙবা? হ্যাঁ এখন মিশাবো, এটা এক একটা করে মিশাবো, মিশিয়ে আবার কড়াইতে দিয়ে আবার টানাবো, আবার ভাজবো, এটার সঙ্গে সিদ্ধ হবে। আজকে যে রং বেরঙের চুষি পিঠে বানাবো, রংটা কিন্তু আমরা বাজারের থেকে কিনে আনি নাই। আজকে আমরা আছি গাজর, পালং শাক, বিট সব তরকারির মধ্যে পড়ে, আর সবাই কিন্তু নিজের নিজের একটা রং আছে। তো প্রথমে আমি গাজরের রংটা নিয়ে নিচ্ছি মিশাবার জন্য। দিয়ে দেবো গাজর, জিনিসের সাথে এই সাদা জিনিসটা পাইল করব যে আমাদের সবার শরীরে বইছে লাল লাল লাল। আর আমি নিছি সবুজ, চারিদিকে সবুজই সবুজ। আমি আমারটা বেশি ভালো কালার হয়েছে। হ্যাঁ আমারটা সব থেকে ভালো কালার এটা আছে দাদা। আমারটা সবুজ। এটা আর একটু বেশি দেবো? আর একটু দাও তুমি। তাহলে আমি ঝোল দেবো, আমি ওই গ্রিন দেবো না। তাহলে আমি কড়াই ধরাই দিচ্ছি। মাখানো কমপ্লিট, হাত একদম আঠা আঠা হয়ে গেছে। গিভ মি হ্যান্ডশেক। তোর যত রকম রং আছে আমার রঙের কাছে সব মিশে যাবে।
তোর রং আমার রঙে সব ঢেকে ঢাকে দেবে। দেবে রে। আমরা এমন করছি যেন হোলি চলে এসেছে, আর কিছুদিনের এইবার মধ্যেই হোলি। হোলিতে এরকম রং বানাবো আমরা। হ্যাঁ, এই যে রং বানাবো, বুঝলা? বসন্ত এসেছে, ক্ষতি হবে না। হোলিতে চলে আসুন আমাদের এখানে। আমার বাড়িতে কিন্তু গাঁদা ফুল তো গাঁদা, হ্যাঁ। গাঁদা ফুলের একটা কালার করব। হ্যাঁ, আমাদের কালার করা হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে ওটাকে সিদ্ধ করব, প্লাস সুন্দর করে ভাপায় নেব। দিয়ে দিলাম হালকা চালের গুঁড়ি, নুড়িতে মুছে মুছে দে, উঠে তো যাবো মাখাতে হবে না বলো, হ্যাঁ ভালো করে চটকাতে হবে, চটকায় ই বানাতে হবে, ডাব বানাতে। হ্যাঁ শক্ত শক্ত করতে হবে। অনেক ঝামেলা না। হ্যাঁ, একটা আইটেম হয়ে গেছে। হ্যাঁ, দাও। একটা কালার হয়ে গেছে, একটা কালার হয়ে গেছে। গরম আছে। দিয়ে দিলাম চালের গুঁড়ি, দিয়ে দিলাম এই কালারটা একবারে পিঙ্ক। হ্যাপিদা তোমার কালার? হ্যাঁ সবুজ। তুমি মাখিয়েছো এটা? আমাদের সমস্ত রেডি হয়ে গেছে, এখন আমরা চুই পিঠা কাটতে বসে গেছি। আর আমি লম্বা লম্বা করে সাপ বানাবো, সাপ। এটা কি চুই পিঠে বলে, আর অনেকে ছড়া পিঠা, চুষি ছড়া পিঠা, পিঠা। চুষি পিঠা, তাই না? হ্যাঁ, এ আমার দ্বারা হবে না, যাইবো তুমি যা বলো তা বলো, হবে না? হবে না, এটা হবে না, এ করতে খুব ই বটে বাবু, তাই না বল ভাই হেমিদা? হয়ে গেছে। এ দাদা, এ মাইয়া ছেলের কাজ। হ্যাঁ। কেন মেয়ে ছেলের কাজ? এই যে আসছে, তো এই যে এরকম দিলে হবে, এরকম, এই যে এরকম হ্যাঁ, দিলে হবে। এই যে যত ছোট করবা বাস, এই তো হয়ে গেল। না, হয়ে গেছে। হবে না। আরে ভাই কোনো ব্যাপারই নাই। যেমন এরভাবে কেটে দিচ্ছ নাকি? হ্যাঁ, যত ছোট কোনটা? দেখ আমারটাও ঢক হচ্ছে, এমন খারাপ হচ্ছে না, এই যে দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। ভাই, হবে, হবে, হবে। এই যাচ্ছে। এই না কুড়ি হয়ে যাবে, দেখো না। বানাও বানাও। হ্যাঁ, কেন হবে না? হবে না। কেমন আছে হেমিদা? ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। হ্যাঁ, দাদা। আমি কইছি, প্রথমে কইছি হ্যাঁ। যে দুলালি মাস্টার প্ল্যান করে দেবে এই জায়গা, কইছি হ্যাঁ। এটা কেউ অস্বীকার ঠিক, করতে ঠিক। পারবে না। যাইবো আমার মনে হচ্ছে এটা ওই ইয়ে কাকেটা স্লিপ করছে। কিন্তু ভালো সরু হবে। তত ছোট হবে, যত ছোট ছোট হবে তত টেস্টি হবে। তত মিশবে, ভালো লাগবে তত দেখতে। দেখতে ভালো লাগবে, বুঝলি ভাই? তাই না ভাই? বাড়ি বৌমা পারে, হয়। পারে কাটতে পারে। হ্যাঁ, টিকটিকি লেজ। আমি যখন এটা মশলাটা জামাইবাবু যখন এই গুড়িটা করলো, আমি বললাম দেখো আমরা কাটতে পারি না, কিছু করতে পারি না, এতগুলো কেন বানালা? হ্যাঁ, এ বলছে 3 ঘন্টা ধরে করবো, তারপরে খাবো, না খেয়ে পারি বাড়ি নিয়ে যাবো। তার পরিপ্রেক্ষিতে হ্যাপি একটা কথা বলেছে, সেইটার কথা নিয়ে এই আর কি। আমি বলছি যে ও যে মানে এত করবো, আমি ওরে জিজ্ঞেস করলাম তোর বাড়িতে কি গিন্নি এই পিঠে পিঠে বানাতে পারে না? ওই তোর গিন্নি পিঠে বানাতে পারে না? না না, এগুলো পারে না গো। ও, বলছিলাম যে এখন তোর হ্যাপিকে বলছি তোর মা আছে বলে তোর বউ এই সমস্ত কিছু শিখেছে। তোর বউ কি পারতো আগে সবকিছু? পারতো ভাই? আমার বউ একদিন পোস্ত রানতে গেছে, হুম। ও জানে না যে পোস্ত বাইটে দিতে হয়। আচ্ছা নিয়ে পোস্ত রানতে যাই, গোটা গোটা পোস্ত দিয়ে মার আমি কাজে দিয়ে আইছি, তখন বৃন্দাবনে ছিলাম। পোস্ত অনেকদিন পর রানবে, আমারও বেশ একটা আবেগ, পোস্ত দিয়ে আজকে ভাত খাবো, আলু পোস্ত দিয়া। সেদিন পোস্ত দিয়ে উপরে ভাসায়, হ্যাঁ গো করছো কি? কই পোস্ত গোটা গোটা, কয় এমবাই রান্ধে না, তা কাম্বাই দিয়ে তারপরে মাছ দিয়েছে। তখন বয়সও খুব অল্প ছিল।
হ্যাঁ অল্প বয়স ভাই এখন যে সব তোকে করে খাওয়াচ্ছে, এটাও অনেক। এখন আবার চ্যালেঞ্জ করছে যে আমার সাথে আসো এবারে। হ্যাঁ এটাই এখন সবথেকে বড় এখন রান্না বান্নার দিকে আমার মার থেকেও এখন ভালো রান্না করছে। যাও ভালোই কাটিয়ে দিলাম। ভালোই কাটিয়ে দিলা? হ্যাঁ ভাবছিলাম তো পারবো না। হ্যাঁ, আমাকে বাড়ির সবাই ফেল করে দিছি বলো। হ্যাঁ সাপ বানাই দিচ্ছি, শুধু সাপ। আমার ছোটবেলার দিনে না না সেই না, সাপ ও বানাইছি। ভালো হেল্প করে দিচ্ছে। ओरिजिनल मशीन तो हम है, हम ओरिजिनल मशीन हम है, उससे उससे ज्यादा काटा ऐसा हमने काटा ये वाला ओए, ये वाला सब। गलत बोला भैया। ओरिजिनल मशीन हम है, हम रेडी करके देते हैं, तभी तो तुम लोग कटिंग कर रहे हो। আজকের প্রতিযোগিতায় আমি কি কই, আজকের প্রতিযোগিতায় ঠিক আছে, যে জিতবে সে খাবে না। বেশি, হ্যাঁ সে খাবে না। যে জিতবে সে ভালো ভালো খাবে, বেশি বেশি খাবে, আর যে হারবে সে একদম খাবে না। তাহলে তুই হারবি না, তুই তো আজকে প্রতিযোগিতায় কি তুই তো ওইটাই বলতে চাইছিস খালি যে আমি লং- হারবো, আমি খাবোই না। এই দেখো দেখছো দেখছো, উল্টো কথা কয় শুধু। কারণ এটা হচ্ছে পিঠা খাই মিঠার লোভ, আর মিঠার পিছনে আমি নাই। কাটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয় না ভাই? এই দেখো কত না, সুন্দর এখনো কমপ্লিট হয় নাই ভাই। হয়ে গেছে। ওই যে ওই একটা হ্যাঁ, সুন্দর আমাদের আছে, কাছে আছে এখনো ভাই। ছোট করে আছে। তবে আমরা যে পারবো ভাবতে পারিনি। এই কটা কেটেছো? এই কটা দাদা এই চুইকোটা মারাত্মক এই যে মারাত্মক। সব মিক্স করে দিলাম, সুন্দর করে মিক্স করে দিলাম আমাদের চুষি পিঠা। কত সুন্দর কালার না? হ্যাঁ এই দেখুন, আমি উনুন কিন্তু ধরিয়ে দিয়েছি, বাদ বাকি কি কি হবে সেই নিয়ে চলে আসো। দেখা যাচ্ছে না কেউ রে। বিদা টুপি পরে আসি ভাই, মাথায় শিশির পড়তেছে। হাড়ি আমাকে গরম হয়ে গেছে কিন্তু। তো ছড়া পিঠার পায়েস করবো, দিয়ে দেবো হাঁড়িতে দুধ। কোনটা না কিন্তু নিয়ে রে ভাই, দুধের উপরে দিয়ে দেবো তেজপাতা আর ফাটানো এলাচ। এখন দিয়ে দেবো চিনি। আরে সব বোনাস করছে দাদা রে। হ্যাপি একটু আরে খারাপ খারাপ, আর দিও না, আর দিও না, আর দিও না। ভাই হায় 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 রে। দে ওর গালে ভরে দে। এই ভাই জুড়ে বল ভাই, কিছু ক্লিয়ার বল ভাই। কবো তোমরা এমন একটা জিনিস নিয়ে এসেছো, ভাই আমি একটু খাতে ক্লিয়ার পারবো বল না। ভাই। দেখ পড়বড় কড়বড় সব তো ঠিক আছে দেখ। জু আর কিসমিস। হ্যাপিদা আমার প্রসেসই চলছে এখন, পায়েসের প্রসেস চলছে। তো আমাদের দুধ সুন্দরভাবে ফুটানো হয়ে গেছে। আর এখন আমরা দিয়ে দেবো সেই রং বেরঙের গাজর বিট বলছো না? গাজর বিট পালং শাক, পালং শাক। আস্তে আস্তে করে। ফেলাস না ভাই, কষ্টের তো। অনেক কষ্টের ফল। দেখি কালারটা দেখি যায়। কালারটা কোনটা? হ্যাঁ? ও মাই সত্যি একদম ন্যাচারাল সব কালার। থেকে এই সবুজ কালারটা বেশ ভালো লাগছে। আর লালটা? লালটা ভালো লালটাও লাগছে, হেভি লাগছে। সব কটা গাজরের কালারটাও ভালো লাগছে। গাজরটা ফার্স্ট ক্লাস, সাদাটা তো কোথায় সাদা সাদাই। হয়েছে মনে হয় না? হ্যাঁ বাড়ি হয়ে গেছে। সত্যি কালারটা দুর্দান্ত। নামিয়ে দাও যাবে, হ্যাঁ নামিয়ে দেবো, নাহলে ভেঙে যাবে। নিচে লেগে যাবে। পোষণ নামাই নিতেছে। খোকনদা নুড়ি আনতে গেছে, তার আগে পোষণ আমাকে নামাই দিছে। ভালো করছে, ওর হাতে জোর আছে। জোর না, হাতুড়ি মারে না। হাতুড়ি মিষ্টি রক গুলো একবার গরম লাগে না? গরম লাগে না। ওই তো ভেসে উঠেছে। ভাইসে উঠছে, দেখো ভাইসে আমাকে উঠেছে। দর্শক একটু দেখাও কেমন হয়েছে। একটাও ভাঙে নাই দুলাল। বিদা কয়াতা খাবি ভাই? একটু বেশি করে দাও। এত আবার দেয় নাকি? পোষণ আমাদের প্রথমবার খাবে চুষি পিঠা। একটু কষ্ট করে খা ভাই। না তাই তোলা ভাই হ্যাঁ। একটু বেশি বেশি দাও। বেশি বেশি হয় এইরকম কি দিতেছ অল্প 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 এইরকম কথা না বললে কি আর ভালো লাগে না? একটু বেশি বেশি দাও। হ্যাঁ বইলে দাও, থালা বইলে বইলা। যাবো স্টার্ট করি। হ্যাঁ করো। না চুষি তো আমরা বাড়িতে প্রত্যেক বছরে পিঠের সময় চুষি খাই, কিন্তু বিয়ের সময় বিয়ের সময় কথা
প্রত্যেক বছর পিঠের সময় ও বলে প্রত্যেক বছর বিয়ের সময় না 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 একদম বাজে কথা বলো না। আমি বলেছি চুষি তো আমরা খাই প্রত্যেক বছর পিঠের সময়, বিয়ের সময় না। তো চুষি সাদা চুষি হয়, এই রঙিন চুষি এই প্রথমবার আমি জীবনে প্রথমবার খাইতেছি। হ্যাঁ, এর আগে কোনদিন খাই নাই, কিন্তু দুঃখের বিষয় আমি বেশি খেতে পারবো না। আমি একটু স্বাদ টেস্ট করে দেখবো যে খোকনদার হাতের কেমন হয়েছে। আমার গিয়ে নিত্যও বেশি ভালো বানাইছে দাদা, তুমি দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ, খুব ভালো খাচ্ছে। আমার অর্ধেক থাল হয়ে গেছে। খাওয়াই, শোন শোন আমার কথা শোন। তোর বাড়িতে তো গিন্নি এরকম করে সুন্দর করে কালারিং করে চুষি তো বানাই দেবে না, হয়তো এরপরে শিখবে, কিন্তু আজকে তুই প্রাণ ভরে খা। হ্যাপি দাদা আজকে মজা নাই তো, মজা তো আমাদের তিনজন, আর হ্যাপি দাদা তুই খেতে পারবে না, কথা বলবে, কিন্তু যাই হোক একটু লজিক রেখে গেছে। হ্যাঁ, তোর বউ কালার বানাইতে পারে না, তোর বউ কি পারে? আমার বউ কোনদিন বানায় নাই। এই ভিডিওটা দেখবে যেদিন, সেদিন বউ কবে তাহলে আমিও বানাই। দাদা যখন গর্ব করে বলবি না তোর বউ তো কোনোদিন বানায় নাই, এবারে বানাইয়ে তুই খাওয়াবি, তুই খাওয়াবি, সেইটা বল তুই। ওই তো আমি কইলাম না, ওর বউ ভিডিওটা দেখবে তারপরেই বানাইয়া খাওয়াবে। তুই আগে বানাইয়ে খাওয়াবি, তারপরে ও খাওয়াবে। হ্যাঁ দাদা, ঠিক আছে, এরকম তো কথা চলবেই। আর আমি কিছুদিন আগেই বলছিলাম যে আমি ওকে যে চুষি পিঠে বানাও, কিন্তু আমি জানি সাদাটা এত কালারফুল যে জামাইবাবু বানিয়ে দেবে। তো আমি ফার্স্ট টাইম এত কালারফুল খাচ্ছি, আর কখনো খাইনি। আর সাদাটা খেয়েছি, কিন্তু নিজে বানিয়ে নয়, এই দিদিমার কাছে বা অন্য কোথাও। তো ফার্স্ট টাইম জামাইবাবুর হাতে খেলাম কালারফুল, সত্যি অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আপনারা পারলে করবেন। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যেটা শিলে বাড়লাম, আপনারা সেটা মিক্সিতে বেটেও করতে পারেন। আমি একটা কথা বলবো, আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা বল, যা বলবি ওইখানে বল। তার মানে আমাকেও দুজনে কথা খুঁটি দেবে না। আমরা অনেকক্ষণ কইছি, ওই দাদা কবে, ওই দাদার কাছে যাবে, আমার খাওয়া হয়েছে। না তুই যা উদ্দেশ্য করে বলবি যে থালা খালি হয়ে গেছে। আরে দাদা, থালা খালি হয় না। আমি যে এটা কইতে যাচ্ছিলাম, আমাকে যে উদ্দেশ্য ছিল, এই যে কালারটা দেখেন, এই যে কালারটা, এই কালারটা যাতে সুন্দরভাবে ফুটে ওঠে, এইটাই হচ্ছে আমাকে মেন উদ্দেশ্য। কি খোকনদা, তাই না ভাই? ওই কি ফুটে উঠবে না উঠবে সেটা আমরা বলবো, তুই খাস নাই, জানিস না, তুই ওই ভিতরে ওই থালা কোয়া। এটা ব্যাপারটা হচ্ছে আমরা বললে মানায়। ওই যে একটা পরিষ্কার করে দিয়েছি, তুই একটা চাটা দিয়ে রেখে দিয়েছিস, এর রং বিরঙের চুই পিঠে সত্যি মজাদার একটা খাবার, সবাই খেয়েছেন কম বেশি। আর যারা বানাতে পারেন না, আজকে আমাদের ভিডিও দেখে বানিয়ে নেবেন, কোনো ঝামেলা নাই। আমরা ভেবেছিলাম পারবো না, কিন্তু দেখলাম যে না, হয়ে গেছে। তা চলুন, যাই হোক, রাতের বেলায় এই ধরনের ভিডিও, এই শীতকাল শেষ মানে পিঠে পর্বণ শেষ। এইটাই আমাদের পিঠার পর্ব, এখানেই আমরা শেষ করলাম, সমাপ্ত করলাম পিঠা পর্বণ। এরপরে অন্য কিছু তো থাকবে। আমারটা শেষ করে দিছি, নিয়ে পিঠটা নিয়ে বসছি। দারুণ হয়েছে, আমার মুখে যা লাগতেছে। দাদা মুখে আজকে যেভাবে আমরা চুষি পিঠাটা বানাইছি, তা সত্যি আমি যে এত সুন্দর করে বানাতে পারবো আমি নিজেও ভাবতে পারি নাই। তা সত্যি ভালো হয়েছে, সবই আপনাদের কাছ থেকে নেওয়া, আপনাদের ভালোবাসার থেকে পাওয়া। তো এইভাবে বাড়িতে বানাবেন, সবাইকে নিয়ে আনন্দ করে খাবেন। সরা পিঠে দিয়ে শুরু করেছিলাম, চুই পিঠে শেষ করে দিলাম। আগামী দিনের যে ভিডিওগুলো আসবে, ঝিকঝাক চমকদার অনেক কিছু নিয়ে আসবো, যেগুলো আমরা হারিয়ে ফেলছি বা অনেক দিন খাইনি, আবার খাবো, সেরকম ধরনের কিছু আমরা সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আজকে রাতের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি শেয়ার করে দেবেন। এরকম খাবার যেন সবাই বানিয়ে খেতে পারে, তার জন্য এত কষ্ট করে তুলে ধরা। দাদা আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ইনভাইট করে দাও, আমাদের যে সামনে হোলিটা আছে, ইনভাইট বলে দাও। আর বিশেষ করে আমাদের সামনে যে হোলির প্রোগ্রাম আমরা করে থাকি কাজল আমার ভাগ্নের বাড়িতে, তো আপনাদের সবার নিমন্ত্রণ রইল, হোলিতে আসবেন, একটু সবাই মিলে একসাথে আনন্দ করব। আপনারা তো বোলপুরে শান্তিনিকেতনে বহু মানুষ আসেন,
আমাদের এখানেও একবার আসবেন, ওখান থেকে ঘুরে একবার দেখা করে যাবেন। তো রং নয়, সবাই যেন মনের রঙে রাগিয়ে যেতে। আমরা এরপরে যে ভিডিওগুলো আসবে সাপ নিয়ে আমারে তাড়ানোর। গরম পড়বে তো মাছ ধরাতে লেগে যাবে। তো যেরকম কালারফুল আজকে আমরা চুষি পিঠে খেলাম, সেরকম কালারফুলি আমরা হোলি খেলবো। তাহলে আপনাদেরকে আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন। দাদা অবশ্যই আসতে হবে, অবশ্যই সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি বাজাতে একবারে ভুলবেন না। আর এই ভিডিওটা এখানে শেষ করব, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।